ক্যালেন্ডার জানান দিচ্ছে শীত আসছে। শিশির ভেজা ঘাস, পায়েস, পিঠে পুলির গন্ধে ম ম করবে বঙ্গ। শীতের আগমন মানেই শান্তিনিকেতনের সেই ঐতিহ্যবাহী পৌষ মেলা। গ্রাম বাংলার আবেগ জড়িয়ে আছে এই মেলার সঙ্গে। 2019 সালের পর ছন্দপতন, বন্ধ হয়ে গিয়েছিল শান্তিনিকেতনের পৌষ মেলা। তবে এবছর খুশির খবর শুনিয়েছে শান্তিনিকেতন ট্রাস্ট ও বিশ্বভারতী কর্তৃপক্ষ। আগের মতো পূর্বপল্লীর মাঠেই ফিরছে বন্ধ হয়ে যাওয়া মেলা। বুধবার ম্যারাথন বৈঠক করে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে। 2019-এ যে শেষ মেলা হয়েছে সেটা যেই ফরম্যাটে হয়েছে সেই ফরম্যাটে হবে। এবং এগুলো তো আগে আমাদের এইটা এই জেলা প্রশাসনের সাথে আলোচনা করে এই সিদ্ধান্তে পৌঁছাতে হবে যে আমরা মেলাটা আদৌ আমাদের সাহায্য করবে কিনা। আমাদের পাশে 2019-এর পর বিশ্বভারতী এবং ট্রাস্ট যৌথভাবে ফের মেলায় অবশ্যই তাই তো। 2023 সালে রাজ্য সরকারকে মেলার আয়োজন করতে দিয়েছিল বিশ্বভারতী ও মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ট্রাস্ট, যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। এদিন বৈঠক শেষে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতীক ঘোষ জানান, এবার পৌষ মেলা যথারীতি শান্তিনিকেতন ট্রাস্ট করবে, বিশ্বভারতী কর্তৃপক্ষ সহযোগিতা করবে। তবে আগের মতো রাজ্য সরকারের কাছে বিভিন্ন বিষয়ে সহযোগিতা চাওয়া হবে, সেই মর্মে চিঠিও দেওয়া হবে। পৌষ মেলা এই মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা সকলে পৌষ মেলা করতে চাই এবং সেই পৌষ মেলা আমাদের পক্ষে শান্তিনিকেতন ট্রাস্ট এবং বিশ্বভারতীর পক্ষে করা সম্ভব হবে যদি রাজ্য প্রশাসন, জেলা প্রশাসন আমাদের সাহায্য করে, আমাদের তাদের যে পরিকাঠামোগত জোর সেটা আমাদের দেন, আমাদের পাশে দাঁড়ান, তাহলে তাদের সাথে এবার আলোচনা করতে হবে। জট কাটিয়ে ফের পৌষ মেলার প্রস্তুতি শুরু, আশার আলো দেখছেন শিল্পী ও ব্যবসায়ীরা। অমরনাথ দত্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।